রাজনীতির বাইরে আমার একজন গুরু আছেন, সে হচ্ছে জাতীয় কবি নজরুল। তিনি 100 বছর আগে বলেছিলেন, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। কিংবা বলেছিলেন, আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে, কে আছো জোয়ান হও আগুয়ান হাকবু হেকেছে ভবিষ্যৎ। কিংবা দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। আর আরেকজন গুরু আমার আজকের প্রধান অতিথি, আমার একজন রাজনৈতিক গুরু আছেন, যিনি সর্বশেষ বাকশাল কায়েমের পরে প্রতিবাদ করে আওয়ামী লীগ থেকে বেরিয়েছেন, আমার মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, যার প্রতিষ্ঠিত গণ আজাদী লীগের আমি সভাপতির দায়িত্বে আছি একাংশে। বন্ধুরা আমার, এই মনে করেন এটা একটা পুকুর, এই পুকুরে একটা কুকুর মারা গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা যত পানি বের করে ফেলি, যদি কুকুরটাকে রেখে দিই, তাহলে পানি তো পবিত্র হবে না, দুর্গন্ধ তো বন্ধ হবে না। আমরা ফ্যাসিস্ট সরকারের একজনকে বিদায় করেছি, আরো কোটি জন আছে, আর তার নিয়োগকৃত রাষ্ট্রপতি যদি থাকে, ওই পুকুরে মরা কুত্ত রাখলে যেরকম হবে, ঠিক একই রকম। আমরা আগে দেখেছি, টেলিভিশন দেখতাম, সুইচ টিপতাম, এখন টিভি দেখি রিমোট কন্ট্রোলে। আগে পুতুল নাচ নাচা হতো রশি দিয়ে, এখন ডিজিটাল সিস্টেম, রিমোটের টিপুল। এই রাষ্ট্রপতি হচ্ছে পুতুল রাষ্ট্রপতি, রিমোটের নিয়ন্ত্রণ হচ্ছে তার নিয়োগকর্তা কর্তৃক। সুতরাং যত সংস্কার বলি, যদি এই ফ্যাসিস্ট সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতিকে রেখে, অনেকটা ডাকাতকে বাড়ি পাহারায় রেখে, গৃহস্থের যেমন ঘুম হয় না, জনগণ তার রাষ্ট্রের মালিকানা বুঝে নিয়েছে, কিন্তু জনগণের ঘুম হচ্ছে না, সে সেই ডাকাতকে, সে ফ্যাসিস্ট সরকারের ওকে পাহারায় রেখে আমরা ঘুমাতে পারছি না। অন্তত জনগণকে শান্তিতে ঘুমাতে দিন, তাকে দ্রুত অপসারণ করা হোক। সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, সংবিধানের দোহাই দিয়ে 14 সালে ইলেকশন হয়েছিল, 153 জন বিনা ভোটে। সংবিধানের দোহাই দিয়ে 18 সালে রাতে ভোট হয়েছিল, সংবিধানের দোহাই দিয়ে 24 সালে ভোট হয়েছিল। এখন আবার সংবিধানের দোহাই দিয়ে, যে সংবিধান ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিস্ট ব্যবস্থাকে সুরক্ষিত করে, সেই ফ্যাসিস্ট সংবিধানকে আগে স্থগিত করে আমরা জনগণের, এই জনগণ যে রাষ্ট্রের মালিকানা বুঝে নিয়েছে, সেই জনগণের গণ সার্বভৌমত্ব কায়েম না করা পর্যন্ত আমরা শান্ত হব না। বলবীর চির উন্নত মমশির। আমি আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসুন গণতন্ত্রের অভিযাত্রায় আমরা, যারা বাধাগ্রস্ত করবে তারাওকে আমরা বলবো ফ্যাসিস্টের আঘাতকারী, ফ্যাসিস্টের দোসর। আমরা জাতীয় ঐক্য চাই, গণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় এবং